मैं वो बलिदान दूंगा जिसका कोई। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি চলে আসলাম অর 2 মুভির ট্রেলার রিভিউ নিয়ে। মুভিটা আপনারা না দেখলে বুঝবেন না যে কীরকম স্টোরি আর কীরকম অ্যাকশন। আসলে আমি চাচ্ছি মুভিটা আপনারা দেখে আসেন। বলুন তো, মাত্র একজনের জীবন বাঁচাতে একটি অস্ত্র দলকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া কি যুক্তিসঙ্গত? আজ কথা বলবো স্টিভেন স্পিলবার্গের সেই মাস্টারপিস নিয়ে, যা যুদ্ধের সংখ্যাই বদলে দিয়েছিল। মূলত গল্প ডি-ডে ল্যান্ডিংয়ের পর এক মা জানতে পারেন তার 4 ছেলের মধ্যে 3জনই যুদ্ধে মারা গেছেন। সে বেঁচে থাকে ছেলে জেমস রায়ানকে উদ্ধার করতে। ক্যাপ্টেন মিলার ও তার দল শত্রুপক্ষের সীমানায় ঢুকে পড়ে। সিনেমার প্রায় 20 মিনিটের মহাবিশ ল্যান্ডিং সিনটি সিনেমা ইতিহাসের অন্যতম বাস্তবসম্মত যুদ্ধের দৃশ্য। যুদ্ধ মানেই শুধু জয় নয়, যুদ্ধ মানেই অনেকের না বলা ত্যাগের গল্প। অন্ধকার সময়ে একজন মানুষ মহানুভবতা। হিটলারের নাৎসি বাহিনী যখন ইহুদিদের নিধনে মেতেছিল, তখন একজন ব্যবসায়ী তার সমস্ত সম্পদ বাজি রেখেছিল 1000-এরও বেশি প্রাণ বাঁচাতে। মূলত গল্প অঙ্কার শিল্ডার একজন জার্মান ব্যবসায়ী ছিলেন, যিনি নিজের কারখানায় কাজ দেওয়ার নামে এই ইহুদিদের নিশ্চিত মৃত্যুর হাত থেকে রক্ষা করেন। সিনেমাটি সাদা-কালো হওয়ার কারণে এই গভীরতা আরও বেশি অনুভূত হয়। লাল রঙের পোশাক পরা সেই ছোট মেয়েটির দৃশ্যটি ভিডিও অবশ্যই উল্লেখ করবেন। যে একটি জীবন বাঁচায়, সে যেন পুরো পৃথিবীই বাঁচায়। ক্রিস্টোফার নোলান মানেই সময়ের খেলা। কোনো বড় ডায়লগ ছাড়াই শুধু সিনেমাটোগ্রাফি আর মিউজিক দিয়েই আপনাকে যুদ্ধের ময়দানে নিয়ে যাবে এই মুভিটি। 1940 সালের ফ্রান্সের ডানকার্ক শহরে আটকে পড়া 4 লক্ষ ব্রিটিশ এবং মিত্রবাহিনীর সৈনিকদের উদ্ধার করার ঘটনার জল, স্থল, আকাশ এই 3 প্রেক্ষাপটে গল্পটি এগিয়ে চলে। হান্স জিমারের সেই টিকটক ব্যাকগ্রাউন্ড মিউজিক দর্শকদের হার্টবিট বাড়িয়ে দেয়। যাক, ঋত্বিক রোশন আর জুনিয়র এনটিআর দুজনের মুভি তো বুঝবেনই কেমন হবে। আর মুভিতে কোনো জায়গায় তাদের নাম উল্লেখ করা হয়নি। যাই হোক, দুজনের তো সেরা অ্যাক্টর, 2 প্রদেশেরই। যাই হোক, এক প্রদেশেরই, সেটাই হোক। মুভিটি দেখবেন, ভালো লাগবে। যে যে দেখেন নাই আমাকে জানাবেন, লিঙ্ক লাগিয়ে লিঙ্ক দিব, কমেন্টে জানাবেন।